এগুলো তো করতে পারতে না। আমি বললাম যে ওসমান হাদির জানাজায় গেছিলেন? তো হ্যাঁ, জানাজায় গেছি। মানে আমি বললাম যে মাশাআল্লাহ, উনি কি নেতা! উনি ঢাকা কত আসনের? 8, তাই না? ও, ওসমান হাদি কি গণতন্ত্রের জন্য প্রাণ দিল না? ইনি হলেন দুধে ধোয়া নেতা, তাই না? এই আসমান থেকে নামা ফেরেশতা, এর জানাজায় গেছে। আমি বুঝাচ্ছি, তিনিও তো গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য জীবন দিলেন, তাই না? হ্যাঁ, যত মানুষ জানাজায় হয়েছে এই বাংলাদেশে, কেউ কেউ পত্রিকায় লিখছে যে এইরকম দৃশ্য কখনো দেখেননি। আপনি দ্বিমুখী কথা বলছেন, এটাই আপনার মুনাফিকি, এটাই আপনার শয়তানি, এটাই আপনার বাটপারি। এইটা থাকলে আল্লাহ আপনার চাহিদা কবুল করবেন না। জানাজাতে লোক হয়েছে অনেক। আমি শুধু একটা কথা লিখছি, বলেছি তোমরা এই কথাটা লিখে দাও। জানাজার প্রতি মানুষের যে আবেগ এবং ভক্তি, এই রকম ভক্তি যদি তাওহীদের প্রতি থাকতো, বাংলাদেশে কোনো শকুন পয়দা হতো না। আপনারা দেখি ঠিক বলছেন, আমার কথাটা ঠিক ছিল? যত মানুষ জানাজায় অংশগ্রহণ করেছে, সারা বাংলাদেশের নারী পুরুষ যেভাবে কেঁদেছে, যদি এই কাদাটা হতো তাওহীদের উপরে, তাহলে বাংলাদেশটা নাস্তিকরা চালাতে পারতো? এই বাংলাদেশে গণতন্ত্র থাকতো, সমাজতন্ত্র থাকতো, সেকুলারিজম থাকতো, থাকতো কি ইসলাম। আমাদের মুনাফিকের কারণে তো জানাজায় ঠিকই যায়, কিন্তু ইসলামের পক্ষে আমি না। ওইটা হলো আবেগ। তাওহীদ বুঝতে হয় বিবেক দিয়ে। কি দিয়ে?